ধান বিরোধী কথাবার্তা বলছে আমাদের সামনে এসে, বড় আফসোস লাগে আমাদের। কোথায় পুঁতে দেবো বলছে, যা করার হয় করবো, ধরে নিন এর মধ্যে সবকিছু আছে। হুমকি দিচ্ছে, সব সময় টার্গেট হচ্ছে একটা সম্প্রদায়কে নিয়ে, একটা জাতিকে নিয়ে। তাই আমি বলেছিলাম, সাহেব হাতি ঘোড়া গেল তল, মশাই বলে কত জল। অতটা সোজা নয়। ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে অদ্যবধি যে কমিউনিটিটাকে আপনারা দুর্বল করতে চাচ্ছেন, ওই কমিউনিটিটা যদি না থাকতো তখন উঁচু জাত আর নিচু জাতের মারপিট হতো। এরা আছে বলে নিজেদের মধ্যে মারপিট হওয়া থেকে বেঁচে গেছেন। বুঝতে পারছেন? ব্রাহ্মণ্যবাদী আর নিচু জাত, নিজেদের মারামারি হতো। আজ বেঁচে গেছেন খুব জোরে, এই জাতিটা ছিল, তাই সব রাগ এদের ঘাড়ে এসে ফেলছে। আপনি এটা আমাদেরকে বলে ভারতবর্ষের আর্মিদেরকে আপনারা ছোট করেছেন, এটা আমাদেরকে বলে ভারতের প্রশাসনকে আপনি ছোট করেছেন, আমাদেরকে বলে কমব্যাট ফোর্সকে ছোট করেছেন, আমাদেরকে বলে শুধু যা করার হয় করব। এটা শুধু মুসলিমদের বলা নয়, কারণ ভারতবর্ষের আপনার সামরিক খাতে, আধা সামরিক খাতে, সব এতে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, ইসাই আজও আছে। যেমন নাকি সেদিন ছিল ভারতের স্বাধীনতার ক্ষেত্রে। লক্ষ্য করে দেখুন, ইন্ডিয়া গেটের নিচে যেখানে প্রতি বছর আমাদের প্রধানমন্ত্রী যে মশাল জ্বালায়, ওখানে যখন মাথা উপর দিকে তোলে, আস্তে আস্তে তোলে, কেন জানেন? ওর মধ্যে ৯৭,০০০ শহীদের নাম লেখা আছে, যার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষের নাম লেখা আছে, দলিতদের নাম লেখা আছে, আদিবাসীর নাম লেখা আছে, ওর মধ্যে নাম লেখা আছে শিখদের, ইসাইদের, সমস্ত জাতির মানুষের। আর ওই ৯৭,০০০-এর মধ্যে সব থেকে বেশি ৬৫,০০০ মুসলমান শহীদের নাম লেখা আছে। বলুন সুবহানাল্লাহ। কোথায় খাপ খুলছেন বুঝতে পারছেন? দেশের শহীদদেরকে অপমান করছেন কি ওই মোটা ভাইকে খুশি করার জন্য। পাশে মোটা ভাই বসেছিলেন খুশি করার জন্য। अभी तो हिंदुस्तान में हिंदू खतरे में है ना गुरु। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখনো আছি, কারণ বিবেকানন্দের বাংলায় জন্মেছি আমরা, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলা এটা, রাজবল্লভী মায়ের বাংলা এটা, তারকনাথের বাংলা এটা, এটা আপনার কি বলে সারদা মায়ের আতুর ঘর এই বাংলায়। আর এই বাংলায় শুয়ে আছে আমার মুজাদ্দেদে জামান, এই বাংলায় শুয়ে আছে আল্লামা রুহুল আমিন, এই বাংলায় শুয়ে আছে পাঁচ হুজুর, এই বাংলায় শুয়ে আছে নূর আলী রহমাতুল্লাহ, এই বাংলায় শুয়ে আছে বজলুর রহমান দরগাপুরি, এই জেলাতে শুয়ে আছে সুফি আব্দুল মোমেন, এই জেলায় শুয়ে আছে জামালউদ্দিন সিদ্দিকী, এই জেলায় শুয়ে আছে হাজী ইসহাক। অতএব এই বাংলার হিন্দু মুসলমানদের ধর্ম শিখাতে উত্তরপ্রদেশ থেকে আসবেন না। এখানকার হিন্দুদের ধর্ম শিখাতে যোগী আদিত্যনাথের বাঁদরের দরকার নাই। এখানকার নারায়ণ ভক্ত হিন্দুদের কাছে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমানই যথেষ্ট। আর মুসলমানদের কাছে জামিয়া সালাফিয়া লাদেনের দল লাগবে না। আমাদের জন্য সুফিবাদী আল্লাহর ওলিরাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব কাকে খুশি করতে চাইছেন? মোটা ভাইকে? না না, বাংলার ঐতিহ্য আলাদা সাহেব। বাংলার বাঙালিদের সাথে কাউকে মিলাতে যাবেন না। ও কে কখন দুঢোক মেরে দিচ্ছে তখন গুলিয়ে যাচ্ছে, আলাদা ব্যাপার। কিন্তু বাংলা সাহিত্যিকদের সাহিত্যের বাংলা আজও বেঁচে আছে, আজও বাংলা বেঁচে আছে। ভাষা আন্দোলনের পটভূমির নায়কদের ঘরানারা আজও বেঁচে আছে। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রর বাড়িওয়ালার বাড়ির মানুষেরা আজও বেঁচে আছে। ফুরফুরার মুজাদ্দেদে জামানের বাড়ির মানুষেরা আজও বেঁচে আছে। অতএব এখানে যতই সুশ্রী দেন কাজ হবে না। এখানে না হিন্দু খাতরায় না মুসলমান খাতরায়, খাতরায় আছো তোমরা। কারণ জানো যদি আগে না গদিতে বসতে পারি, মারবে এখানে, লাশ পড়বে শ্মশানে। বুঝতে পারছেন কি পারছেন? খাতরাই তো তারা আছে। অনেকক্ষণ হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, বুঝলেন? শোনেন না, আমাকে আর এক জায়গায় যেতে হবে, আর একটা আছে লাইভে, আর একটা আছে, কমেন্ট করো। ওটা 4-10 ঘন্টা হচ্ছে।
ডেভেন পোর্ট লিখছেন, মিস্টার ফিলিপকে হিট্টি লিখছেন, The apology for Muhammad খুলে দেখুন, সেখানে লিখছেন, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence. এই আদর্শ আমরা পেয়েছি, এক কথায় আমার আল্লাহ আগেই বলে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। বলছি ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না, ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম তরবারি সন্ত্রাস দ্বারা এসেছে? আমরা খ্রিস্টান হয়ে আজ মানতে বাধ্য, ইসলাম তো মুহাম্মাদের মুখের বাণীতে এসেছে, মুহাম্মাদের আদর্শ বিশ্ব জয় করে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। পা ধুয়ে পানি খাও, একজন খ্রিস্টান মানুষ কি বলছে, আর তোমার ডিকশনারিতে ঢুকে রয়ে গেছো কতক্ষণে নিরক্ষর সাব্যস্ত করতেই হবে। জিদ, জিদ তো শয়তানি কাজ। চলেন আবার পরে আলোচনা হবে।